নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো তো? সো আর্মিস, আপনারা নিশ্চয়ই ওই টিজারটা দেখেছেন যেখানে দেখিয়েছিল যে সুগার শোতে আয়ু আসতে চলেছে। তো অনেক আর্মিসরাই এই শোটা দেখার জন্য প্রচুর এক্সাইটেড ছিলেন। তো ফাইনালি ওই এপিসোডটা রিলিজ হয়ে গিয়েছে। আপনারা তো জানেন যে সুগার শোতে আজ অবধি যতজন গেস্ট এসেছেন তারা কিন্তু এখানে এনজয় করে গেছেন। তো এই এপিসোডে আয়ু সুগার শোতে খুব এনজয় করেছেন। সুগার শোর এই এপিসোডটা আমার কিন্তু দারুণ লেগেছে। আই হোপ এটা আপনাদেরও ভালো লাগবে। তো এই এপিসোডটা বাংলায় এক্সপ্লেন করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো শোটা শুরু হওয়ার পর সুগা বলেন যে উনি সচিতা শোতে অনেকের সাথে দেখা করেছেন, আর আজ তিনি এমন একজনের সাথে দেখা করতে চলেছেন তার সাথে দেখা হলে মন একদম হালকা হয়ে যাবে, কারণ তিনি একজন খুব ভালো সিঙ্গার। এটা বলার পর সুগা আয়ুকে ইন্ট্রোডিউস করে বলেন উনি এমন একজন আর্টিস্ট যার ভয়েস খুব সুন্দর, যিনি সুগার সাথে দুটো গান গেয়েছেন। যার পর ফাইনালি আয়ু সেই শোতে প্রবেশ করেন। তো টেবিলে অনেক রকমের খাবার সাজানো ছিল। সেই সব খাবার দেখে আয়ু একেবারে চমকে যান আর খাবারের প্রশংসা করেন। তারপর সুগা বলেন যে আরও খাবার আছে, তো টেনশন করো না। তারপর দুজন মিলে অনেক রকমের কথা বলেন, যেমন তিনি বলেন যে আজকাল তিনি খুবই ব্যস্ত থাকেন। তারপর সুগার 2 সম্পর্কে কথা হয়। আর আয়ু তারপর বলেন যে তিনি এতদিন পর কোনো শোয়ের গেস্ট হিসেবে এসেছেন, কারণ আয়ুরও একটা শো আছে, সেটা হলো আয়ু প্যালেট। তাতে তিনি হোস্ট হিসেবে থাকেন। তারপর তিনি বলেন যে যখনই তিনি কোনো শোতে গেস্ট হিসেবে যান তো তখন অনেকটা ইজি ফিল হয়। আর তিনি বলেন যে তিনি অনেক দিন পর এই ইজিনেস ফিল করছেন। এরপর তিনি বলেন যে তিনি হাইপ কোম্পানির বিল্ডিংয়ে এই প্রথম এসেছেন, আর ওনার এই বিল্ডিংটা খুব পছন্দ হয়েছে, আর বিল্ডিংটা খুবই বড়। আর হয়তো এই জন্য আয়ুর মনে হয়েছিল যে সবাই মিলে আয়ুকে না বাইরে বের করে দেয়। তারপর সুগা আয়ুকে বলেন যে তিনি আয়ুর জন্য কিছু ড্রিঙ্কস এনেছেন। তো এটা আয়ু শুনে খুবই শকড হয়ে যান। তারপর সুগা বলেন যে এগুলোকে মিক্স করে নতুন নতুন জিনিসও বানানো যেতে পারে। তারপর আয়ু ওগুলো ভালো করে দেখছিলেন। আয়ু আর সুগা ওগুলোকে মিক্স করে নতুন কিছু বানাচ্ছিলেন। তারপর দুজনে মিলে গান নিয়ে কিছু কথা বলেন, যেমন কি আয়ু বলেন যে এমন কোনো কথা ছিল না যে আয়ু সুগার সাথে কোল্যাব করেছিলেন। ওনার প্রথম চয়েস ছিল না যে তিনি এই কোল্যাবটা করবেন। আর এই সব কথা বলতে বলতে তারপর আরএমের সম্পর্কে কথা হতে লাগলো। আর তারপর অনেক অজানা কথা আর্মিসদের সামনে আসতে থাকে। তো আয়ু বলেন যে তিনি আরএমের সাথে কোল্যাব করতে চেয়েছিলেন, আর আরএমের সাথে কোল্যাব করলে তিনি কি কি করতেন। সুগা তখন এইসব জিজ্ঞেস করেন আয়ুকে। সুগা বলেন যে আয়ু আরএমের নাম্বারও চেয়েছিলেন। তারপর তিনি সুগার সাথে এসে কোল্যাবের কথা বলেছিলেন। আর আরএম কখনো আয়ুকে ফোন করেননি, বা আয়ুও কখনো আরএমকে ফোন করেননি, তাই এই কোল্যাবটা হয়ে ওঠেনি। তো সহজভাবে বলতে গেলে আয়ু এর সাথে আরএমের তেমনভাবে কোনো যোগাযোগ হয়ে ওঠেনি বলে আয়ু তারপর সুগার সাথে যোগাযোগ করে তাঁর সাথে কোল্যাব করেন। তারপর সুগা আয়ুকে জিজ্ঞেস করেন যে তুমিও তো অ্যালবাম আরও প্রডিউস করো, তো অ্যাজ এ প্রডিউসার তো আমাকে কেমন মনে হয় তোমার? তারপর আয়ু এটা নিয়ে সুগাকে বলেন যে ওনার মনে হয়েছে সুগা একজন হাই স্ট্যান্ডার্ড প্রডিউসার, আর উনি যে সকল জিনিস প্রডিউস করেছেন সেগুলো খুবই ভালো। তারপর তিনি সুগার সাথে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেন। তার মনে হয় যে সুগা হলেন একজন খুব ভালো প্রডিউসার। তিনি যে সকল জিনিস বানান সেগুলো খুব ভালো হয়, আর তিনি যেহেতু এটা জানেন যে এই সকল কাজ করতে গেলে কতটা প্রেসার ক্রিয়েট হয়, তাই তিনি এটা বোঝেন। তারপর সুগা আয়ুর অ্যালবাম নিয়ে জিজ্ঞেস করেন যে ওনার যে অ্যালবাম আসছে ওটা কেমন হবে। তখন আয়ু তার অ্যালবাম নিয়ে বলেন যে তিনি ওটা নিয়ে কোনো প্রমোশন তো করবেন না, কিন্তু উনি ট্যুরে যাবেন। উনি এখনও লোকেশন তো সেট করেননি,
কিন্তু তিনি এটা স্পয়েল করেছেন যে তার যে অ্যালবামটা আসছে তাতে তিনি ওয়ার্ল্ড ট্যুর করবেন, কারণ তিনি করোনার সময় অনেক জায়গায় যেতে পারেননি। সো আর্মিস, আয়ু হতে পারে ইন্ডিয়াতেও আসতে পারে, কারণ ইন্ডিয়াতেও আয়ুয়ের অনেক ফ্যান্স আছে। তারপর সুগা মজা করে বলছেন যে আয়ুর যে পুরনো কনসার্ট হয়েছিল ওখানে ওনাকে ইনভাইট করা হয়নি, এই জন্য তিনি ইউটিউবে আয়ুর পারফরমেন্স দেখেছেন। এর উত্তর দিয়ে আয়ু বললেন যে এবার যে কনসার্টটা হবে আমি নিশ্চয়ই আপনাকে ওখানে ইনভাইট করব। তারপর সুগা বিটিএসদের কনসার্ট নিয়ে কথা বলেন আর বলেন যে বেশিরভাগ সময় বিটিএসের কনসার্টে শেষে আর্মিসদের বাই বলে তারা একেবারে চলে যান। তো এটা আর্মিসদের দেখে দেখে অভ্যেস আছে। আসলে এখানে কথা হচ্ছিল যে আয়ু বলেছিলেন যে তিনি তার কনসার্টে একবার বাই বলে চলে যান না, তিনি অনেকবার তার ফ্যান্সদের বাই বলতে থাকেন আর স্টেজে অনেকক্ষণ থাকেন। তারপর আয়ু তার পাস্ট মানে ফ্যামিলি এবং তার আগের ট্রেনিংগুলো নিয়ে অনেক ধরনের কথা বলেন। এরপর আয়ু তার অ্যাক্টিং কেরিয়ার নিয়ে সুগার সাথে অনেক কথা বলেন এবং এই সকল কথা চলাকালীন তারা অনেক হাসি ঠাট্টাও করেছিলেন। তো এই এপিসোডে আয়ু এবং সুগার এত ভালো কমিউনিকেশন দেখে আর্মিসদের এটা খুব ভালো লেগেছে। তো এই এপিসোডটা অনেক বড় ছিল, 43 মিনিট 51 সেকেন্ডের, মানে অনেক বড়। তো আমি যতটা সম্ভব পেরেছি এটা এক্সপ্লেন করেছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আর্মিস আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো। বাই, টেক কেয়ার।